सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को और जितने सारे फेसबुक यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं आपको भी खुदावंद मसीह के नाम से स्वागत करता हूं। मैं विश्वास करता हूं परमेश्वर आप हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखे। हालेलुया। बीमारी आपको है ये प्रॉब्लम नहीं है, मगर आप बीमारी को लेकर सोच रहे ये प्रॉब्लम है, क्योंकि खुदा बोल रहा है हर एक चीजों से ऊपर मैं, हर एक नामों से ऊंचा मैं ही अल्फा हूँ, मैं ही ओमेगा हूँ, मैं ही शुरू हूँ, मैं ही खत्म हूँ। हालेलुया। आमीन। तो आपको बीमारी है, आपको परेशानी है, इसको आप बस सोचिए। आप इससे सोचिए कि मेरा परमेश्वर कितना बड़ा है, इन सारी चीजों के ऊपर वो अधिकार रखता है। तो आज जिस विषय पर हम बात करने वाले हैं, इट्स वेरी इंपॉर्टेंट। मैं कल बहुत रात तक इसको क्या प्रिपेयर किया। हम लोग जितने सारे लोग यहाँ पे हैं, हम लोग कैसे कैसे कैटेगरी के मसीह हैं वो आज हम लोग जानेंगे। আমরা জানবো যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি আর আপনাকে কি করতে আজকে ডিসাইড করতে হবে বা আপনাকে কি করতে ভেবে নিতে হবে যে আমি কোন টাইপের আমরা ক্রিশ্চিয়ান আছি বা আমরা বিশ্বাসী আছি। আমি অল্প অল্প ওয়ালা বিশ্বাসী আছি, আমি একটু অল্প একটু কম ওয়ালা বিশ্বাসী আছি, আমি একটু গিয়ে তারপরে থেমে যাওয়ার বিশ্বাসী আছি, না আমি সত্যি বিশ্বাসী আছি। আমেন। হালেলুয়া। আপনারা সত্যি করবেন তো? विश्वास योग्य আছেন আপনারা? एकांत থেকে बस आज जो वचन हम लोग पढ़ेंगे उसमें आपको डिसाइड करना पड़ेगा मैं इस कैटेगरी में हूँ, मैं यहाँ से यहाँ कैसे। आमीन। একটা হচ্ছে পথের ধারে, একটা হচ্ছে পাথর জমিতে, একটা হচ্ছে জঙ্গলের, একটা হচ্ছে ভালো জমিতে। যারা যারা বাইবেল পড়েছে যিশু দৃষ্টান্ততে কথা বলতে। দৃষ্টান্ত মানে হচ্ছে আমরা যখন সেলস লাইনে থাকতাম, আমরা যদি কাউকে মোবাইল বিক্রি করতাম তো আমাদের থাকতো একটা স্টোরি টেলিং, কি করে মোবাইল বিক্রি করব। স্যার মোবাইলের মধ্যে আপনার হার্ডওয়্যার আছে স্যার, স্ন্যাপড্রাগন এটা একটা বেসিক লোক জানবেন আমি কি কি বলছি। বাট স্যার মোবাইলের মধ্যে এমন আছে যেমন আপনি স্যার উনানে রান্না করতে যতক্ষণ সময় লাগে কিন্তু গ্যাসে যখন আপনি দেবেন সেই রান্না যেটা 8 ঘন্টা ছিল সেটা আপনার 15 মিনিটে হবে। এটা হচ্ছে স্মার্টফোন। লোক বলতে হ্যাঁ তো বলতে এই ফোনটাকে দিয়ে দাও। তো এই যে আমি একটা সত্যিকারের জিনিসকে যখন একটা কোনো ঘটনার সাথে তুলনা করি এটাকে প্যারাবেল বলা হয়, দৃষ্টান্ত বলে। যেসব সিম্পল ভাবে লোককে বোঝাতো আর লোকটা কি করতো এগুলোকে শোনাতো। আমেন। হালেলুয়া। হালেলুয়া। সত্যি এরকম করে স্টোরি বলে বলে লোককে বোঝায়। আছে কেউ এখানে স্টোরি বলে কথা বোঝায়? কেউ বোঝায়? ইয়েস, এখান থেকে বলছে বোঝায়, এখান থেকে কেউ বোঝায় না। বিরিয়ানি কেমন খেতে কেউ কোনোদিন খায়নি, যেখানে আপনি কি করে বলবেন বিরিয়ানি খেলে না আপনি এমন ইমপ্রেশন করে দেখাবেন লোকটা আপনি যদি না খেয়ে এত ডিজাইন করছে তাহলে খেলে কি করবে? তাহলে লোকটা কি বলবে আমাকে বিরিয়ানি দাও। আমেন। আপনি বুঝতে পারছেন আপনার কথা বলার টেকনিক। যিশু এত সুন্দর করে প্যারাবেল বলতো, তো সেই প্যারাবেলের মধ্যে বীজ বপনের কথা বলা হচ্ছে। একজন বীজ বপনকারী কি করছে? কারণ কোনদিন দেখেছি আমরা বীজ বপন করতে গ্রামে যাবেন সব পরে কিন্তু মাটিতে পড়ে না, কেটে চলে যায়। এখন তো মেশিন চলে এসছে, বাট এই যে অ্যাক্টিভিটি ওই অ্যাক্টিভিটি নেই, 2000 বছর আগেকার কথা হচ্ছে। তো যিশু বলছে যখন ওই বীজ বপনকারী যখন বীজ দিচ্ছে তখন কি হচ্ছে? কিছুটা পথের ধারে পড়েছে, হয় না? রাস্তার ধারে জমিটা আছে, কিছুটা পথের ধারে পড়েছে, কিছুটা পাথরের জমিতে পড়েছে। যখন রাস্তার পাশে কি আছে? পাথরের জমি থাকে, তারপরে জমিটা শুরু হয়, তারপরে আশেপাশে ঝোপঝাড় থাকে। তো চারটেকেই বলছে, এই চারটে কারা আছে? হ্যাঁ, ভেরি গুড, জোরে হাততালি বাজাবেন। আপনি নিজেকে টেস্টিফাই করবেন যে আমি কোনটা আছি। বিকজ যদি আপনি পথের ধারে জমি হন তাহলে আপনার কোথায় আসতে হবে? আর যদি আপনি পাথরের জমি তাহলে কোথায় আসবে? আর যদি জঙ্গল আছে তাহলে কোথায় আসবে? हालेलुया। हालेलुया। हम लोग कुछ आज सीखेंगे। ঈশ্বর অনেক কিছু করতে চাইছেন, বাট আমাদের শিখতে হবে যে আমি কোথায় আছি। যতক্ষণ আপনি জানবেন আমি কত পড়াশোনা জানি ততক্ষণ আপনি কি করতে আনতে পারবেন না। যদি আপনি ক্লাস 8 জানেন তবে কি ট্রাই করবেন ক্লাস 9 এ যাব।
বাট আপনাকে প্রথমে জানতে হবে ক্লাস 8টা তো পারেন না, সেটাও পারেন। তোমাদের ক্লাস 8 জানতে হবে, তারপর আমরা 9-এ যাবো, 9 10 আমরা 10-এ যাবো। তো সেই জমিগুলো যেমন কেমন আছে, পথের ধারের জমি, রোড, একটু লাইট অফ করা যাবে সঞ্জয়। দেখা যাচ্ছে এবার গুড। পথের ধারে পাথরের জমি আর জঙ্গলে, আর তারপরে কি আছে দেখুন লোকটা চাষ করেছে কি সুন্দর। এবার আপনি বলুন আপনি কোন জমিটাকে পছন্দ করছেন, মানে কোন এরিয়াটাকে পছন্দ করছেন? আরে সাবাস, এখন আমি আসিনি। এবার আমি বলবো প্রতিটা জমির মানে কি। ম্যাথিউ চ্যাপ্টার 30 মথি রচিত সুসমাচার 13 অধ্যায়কে আমরা কি করবো? পড়বো। আমরা এখানে পড়বো না, বাট আমি জাস্ট কি করবো, একবার জাস্ট রিক্যাপ করবো। এইটাই যেটা আমি বললাম সেটা আমাদের সুন্দর করে লিখেছে, ব্যাখ্যা করা আছে। মথি রচিত সুসমাচার 13 অধ্যায়ে 4 5 7 8 4 5 7 8 के একবার फटाफट পড়বো। बोते समय कुछ बीज मार्ग के किनारे गिरे और पक्षियों ने आकर उन्हें चुग लिया। মানে পথের ধারে। नेक्स्ट, कुछ बीज पथरीली भूमि पर गिरे, পাথরের জমিতে, जहां उन्होंने बहुत मिट्टी न मिली और गहरे मिट्टी न मिलने के कारण वे जल गए। पर सूरज निकलने पर वे जल बीज झाड़ियों में गिरे और झाड़ियों ने बढ़कर उन्हें दबा डाला। पर कुछ बीज अच्छी भूमि पर गिरे और फल लाए, कोई 100 गुना, कोई 60 गुना और कोई 30 गुना। हालेलुया। যিশু চারখানা ক্যাটাগরির কথা বলছে। যিশু যখন কথা বলে না, মানে সত্যি উনি এতটা ব্রিলিয়েন্ট কথা বলেন, যখন আপনাকে পড়বেন আপনি ভাববেন কি করে বলতে পারে, তখনই মনে হয় সত্যি উনি ঈশ্বর আছে বলে এগুলো বলেন। হালেলুয়া। আপনি যত বাবা তান্ত্রিক এগুলো আছে না, দেখবেন আপনাকে স্পিরিচুয়ালি কি করে গ্রোথের কথা বলে না, সবসময় কিনা বাহারি দুনিয়া, बाहर में ऐसा बाहर ऐसा ये पर যে জিনিস অ্যাকচুয়ালি আপনার স্বর্গে যাবে, যিশু সেটাকে বারবার ক্লিয়ার করতেছে, इसको शुद्ध करें। যখন আপনি ভালো জমিতে যখন ফসলকে দেখেন, তখন কি বলছে, कोई 30 गुना, कोई 60 गुना, कोई 100 गुना फल लाते। हालेलुया। বাইবেলের মধ্যে লেখা, তুমি একটা গাছকে কি করে চিনবে? তুমি তার ফলকে দেখে চিনবে। হালেলুয়া। আমরা এক সময় আম, যখন আমের সিজন আসে, আমকে ধরে কি বলি, এই আমের গাছ যদি আমার থাকতো, তাহলে আপনি ফল দেখে ইমাজিন করেন যে এই গাছটা যদি আমার থাকতো, তবে আমি যিশু কতটা ভাবতো আমাদের জন্য। এবার আসবো কি, এখনো বলুন আপনি কোন জমি, মানে কোন জমিটাকে আপনি চাইছেন যে আমি এই জমিতেই থাকতে চাই? ভালো। একজন, দুজন, তিনজন, 4 5 6 7। সনাতন দা কোনো জমি চাই? ওকে, আমি সনাতন জমিতে আসছি। এভরি জমির ব্যাপারে এখানে লেখা আছে। আজকের আপনার মাইন্ড কি হয়ে বুম হয়ে যাবে। কেন? বিকজ আপনার হাকিকত আপনার সামনে। যারা যারা যখন আমি বলবো ম্যাচ করবে, প্লিজ রিসিভ করবে। ঈশ্বর, আমি চেঞ্জ হতে চাই, আমি এখান থেকে বের হতে চাই, আমি সো কল্ড বিশ্বাসী হতে চাই না। আপনি বিলিভ করবেন, আমি কারোর নামে খারাপ বলতে চাই না, কারোর ব্যাপারে আমি ডিসকাশন করতে চাই না। কিন্তু ঈশ্বরের দাসরা যারা এত বছর ধরে সেবিকাই করছে, তাদের যখন মেন্টালিটি এরকম দেখি, তখন ভাবি ঈশ্বর সত্যি আপনি বলেছেন শস্য ক্ষেত্র অনেক আছে, কিন্তু ও যে আমাদের চার্চে এত বিশ্বাসী আছে, কখন আসে? ক্রিসমাসে আসে, কখন আসে? গুড ফ্রাইডেতে আসে। আমরা কি ওই রকমের খ্রিস্টান আছি? জিসাস ওরকম করে প্রচার করতেন। আপনি জানেন জিসাসের জন্মের ব্যাপারে লেখা, কিন্তু জিসাস কবে জন্ম হয়েছে নেই। বিকজ জিসাসকে আমরা এত মাথায় রেখেছি যে আমরা নিজের জন্মদিন করি, জিসাসের জন্মদিন করবো না। উই আর সিলেক্টেড সাম ডে, আমরা সেই দিন তাকে স্মরণ করি। বাইবেলের মধ্যে লেখা আছে, যখন জিসাস কি করছে, পাত্র আর দ্রাক্ষারস আর রুটিকে নিয়ে কি করছে, শিষ্যের সাথে কথা বলছে, মেরে ইয়াদও মে হি কিয়া করো, মেরে ইয়াদ। ওনাকে আমরা কি করি, আমরা স্মরণ করতে পারি। ডেট, কিসের ডেট, কোন ডেট লাগবে? অনেক পুরনো লোক যারা হসপিটালে জন্ম, তারা কি করে জানেন তাদের কি জন্মদিন করবেন না? ইয়েস,
These are respect, সম্মান, স্মরণ করি আমরা। আজকে আমরা জানবো যে আমরা কেমন বিশ্বাসযোগ্য যেদিন হবে। যদি আপনি খুব খারাপ ক্রিশ্চিয়ান আছেন, বলুন ইয়েস আমি খারাপ আছি, বাট আমি চেঞ্জ হতে চাই। তিনি আমার জন্য, যিশু আমার জন্য কি করেছে? ক্রুশে প্রাণ দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তারপরে একটা লাইনে যাবো, তারপরে আমি এটা ডিসকাশনে যাচ্ছি। সেই 13 অধ্যায়ে আছে, যা আছে সব 13 অধ্যায়ে লেখা। ওকে, तेरह नंबर पढ़ो, 13 पढ़ो। मैं उनसे दृष्टांतों में इसीलिए बातें करता हूँ कि वे देखते हुए नहीं देखते और सुनते हुए नहीं सुनते और नहीं समझते। बस আপনি যখন যিশুর ব্যাপারে কোন কারণে জানেন, এ তো আলাদা ধর্মের লোক আছে, জিসাস তো ক্রিশ্চিয়ান লোক আছে, জিসাস তো এমন আছে, জিসাস তো ওদের আছে। দিস ইজ দি বুক। এটা প্রাউডলি জেনে তাকে প্রাউড করি। যখন এই বইকে আপনি ছেড়ে দেন, ইতিহাস যেটা ইতিহাস হয় না, আমরা কি করে জানি পৃথিবী গোল আছে, আমরা কি করে জানি আমেরিকা কোথায় আছে, আমরা কি জানি, এগুলো তো ইতিহাস বলে, কেউ না কেউ গেছে। যদি বাইবেলকে ছেড়ে দেন, ফার্স্ট সেঞ্চুরি যখন জিসাস আসে, তখন যারা লিখতো তারাও এই বাইবেলের সাথে তাদের লেখা ম্যাচ করে। ইতিহাস गवाह है, इसका लिखा हुआ हर एक पन्ना सच है। हालेलुया। আপনি পৃথিবীর যে জায়গায় চলে যান, কেউ আপনাকে স্বতন্ত্র করতে পারবে না, আপনার পাপ ক্ষমা করতে পারবে না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। চাই হিন্দুদের বেদ হোক, চাই আমাদের বাইবেল হোক, চাই কোরআন হোক, আপনি যেখানে যাবেন জিসাস ইজ মেনশন, উনি থাকবেন। বিকজ ঈশ্বরকে ছাড়া কোনো পুস্তক হতে পারে না। हालेलुया। अल मसीहा जो उद्धार करने वाला है। কিন্তু আজকে আপনি সাইদা খাতুন বলেন, অনেকজনকে বলে তুমি কেন চার্চে যাচ্ছ, বাট তাদের বুকসের মধ্যে লেখা আছে अल मसीह जो उद्धार करेगा। कहाँ से उद्धार? पापों से उद्धार करेगा। बोले हर एक बच्चा जन्म होता है तो शैतान हाथ रखता है, अल मसीह के हाथ में, उसके बॉडी में शैतान ने नहीं छुआ। हालेलुया। क्योंकि वो पाक है। আমাদের বই থেকে বলবো তো বলবেন যে তো ক্রিশ্চিয়ানস का বই, ইসलिए তো তুমি বলছো। वेदर মধ্যে শ্লোকটা আমার ঠিক মনে নেই, वेदर মধ্যে বলছে कोई एक जन है जो हमारे पापों के लिए मरेगा, वो लकड़ी में मरेगा और वो लोगों को क्या करेगा? बचाएगा। আমাদের বই নেই, आपके पुस्तक में है। हालेलुया। ওনাকে ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। स्वर्ग और पृथ्वी में एक ही नाम है, यीशु मसीह। हालेलुया। এবং আজকে বাই ফেথ আপনাকে ডিসাইড করতে হবে আমি কোন রকম খ্রিস্টান আছি। আপনি ভাববেন আমি তো এই সম্প্রদায়, কোনো সম্প্রদায় আপনাকে ভাবতে হবে। আপনি ভাবুন ঈশ্বরের বাক্য কি আপনার জীবনে কাজ করছে। আপনি সত্যি যদি যিশুকে ভালোবাসেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি কোনোদিন আপনি দুঃখিত হবেন না। লোক যেটা দিতে চাইছে ওটা না, ইন্টারনাল দুঃখিত হবে না। যখন আফসোস করবেন না যিশুকে গ্রহণ করে কি করলাম, আপনি প্রাউড ফিল করবেন। मेरा जीना मसीह के लिए है, मेरा मरना। এখন ডিসাইড করবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। পথের ধারে যে বীজগুলো হয়, দে আর দি ক্রিশ্চিয়ানস বা দে আর দি পিপল, তারা শুনবে কিন্তু বুঝবে না। আপনি অনেক লোককে বলেন না যিশুর ব্যাপারে, তারা কি করে? শোনে যিশু খুব ভালো, কিন্তু কি করবো ওরা বুঝবে না। কেন? এরা লোকের কথা বেশি শোনে। এটা আমাকে করতে অনেক সময় লেগেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, এত সুন্দর করে বিশ্লেষণ করার আমার সুযোগ করে দিচ্ছে। এরা শোনে কিন্তু কি করবে? বুঝবে না। जीसस वो तो लोग का है, वो तो लोग का है। किसका? আপনি যে ফুক মারছেন কখন? ফুক মারেন না,
ताबीज दुआ ताबीज करें ना, माँ जाने की चांदों देना, कौन है, क्या है? वो इंसान कभी ना कभी गुनाह किया है, उसके पास जाके आप क्या कर रहे हैं? सजदा कर रहे हैं। और जीसस आपके किताब में, सबके किताब में बोला वो पाक है, रूह है पाक। हालेलुया हालेलुया। तेरा लोकेर কথা শুনবে, যিশুর কথা শুনবে না, কার কথা শুনবে না? Books, Torah, Moses, Zabur, রাজা দাউদ সব যিশুর কথা বলছে। বিকজ কেউ একজন আছে যে আমার থেকে বড় আছে, কেউ একজন আছে যে আমার থেকে সামর্থ্য আছে, আমি তাকে দেখিনি, আর সে আমাকে কি বলছে, আমি আসবো। এরা লোকের কথা শোনে, বিকজ শয়তান কি করেছে, এদেরকে দৃষ্টিকে কি করেছে, করে দিয়েছে। লোক আসবে ক্রিশ্চিয়ানস লোক বলে জিসাস কো বলো, আমরা তো বই দিয়েছি, পড়বেন আপনি। একটা জায়গায় জিসাস নেই যে লোকের হেল্প করে, বাট আপনি যার কাছে যাচ্ছেন তাকে জিজ্ঞাসা করুন আপনি কি লোককে হেল্প করেছেন? আজকে যে বড় বড় কথা বলছে, कभी मैं गुंडा था आज मैं अच्छा बना हूं, पहले आप क्या थे? गुंडा थे। আর জিসাস জন্ম হয়ে পাক রূহ দিয়ে হয়েছে, ওর জন্মই পাক, ওর জীবন পাক पवित्र और मृत्यु पवित्र। बोले मरने के बाद जिंदा रहने वाला परमेश्वर मैं हूं। आज भी बाबू में जाएंगे यरूशलेम में, कब्र खुली हुई है और बोले ही इज नॉट हियर। আমাদের কবরস্থানে যাবেন, লোকের হাড্ডি দেখবেন, জিসাস নেই, কিন্তু কার কথা শুনবেন? লোকের কথা। এরা কারা? পথের ধারে। তো যদি মনে করছেন আপনি এরকম লোক আছে, কখনো যিশুর কথা শুনতে ভালো লাগে কিন্তু বুঝছি না যিশুকে, আর তারপরে লোকের কথা শুনবেন, आपकी किताब को हाथ देने में आपको नहाना पड़ेगा, धोना पड़ेगा। बाइबल बोल रहा है मैं ही मार्ग हूं, सत्य और जीवन। आपको नहाना धोना नहीं, आपको प्रभु यीशु मसीह के साथ रहना है, समझो। नेक्स्ट পথের জমি, সরি পাথর জমি। এই ক্যাটাগরিতে কেউ আছে? হাত তুলতে হবে যদি থাকে। ও শোনাতে সত্যি বলে যাক, আর নেক্সট পাথর জমি। এই পাথর জমি কি? এরা শুনবে, আনন্দ করবে। পাথর জমি থেকে মাটিও হয়, জল হয়, সব হয়। এরা কি করে শুনবে? ওয়াও, জিসাস আমার জন্য মরেছে, আমার পাপের জন্য, আমি স্বর্গে যাব। কি করবে? আনন্দ করবে। বাট কি করবে? কিন্তু বাক্য দ্বারা কষ্ট পাবে। যে আপনি তাকে বলবেন দাদা আপনাকে তো সব, যে আপনি মদগুলো খান আপনাকে তো ছাড়তে হবে, আপনি যে নেশা করেন সেটাকে কি করতে হবে? ছাড়তে হবে। বাক্যর দ্বারা কি করবে? কষ্ট পাবে, তারপরে কি হবে? পালিয়ে যাবে। সানডে পর্যন্ত তো ঠিক আছে, তারপরে পাস্টার কিছু বলবে ভাবো কেন? বিকজ কি আছে? পাথরে জমিয়েছি। যখনই আমাকে পাস্টার বলবে না বাইবেল তো ব্যভিচার করতে বারণ করেছে, বিয়ের আগে রিলেশন রাখতে বারণ করেছে, কি করে? আমার গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, ওই চার্চে তো বলেছে, বাট এই চার্চে তো হবে না, এই চার্চে তো অন্য বাইবেল না, একই বাইবেলই পড়ায়। অন্য পাস্টার ভাবে যে ইয়ং ছেলে চলে গেলে কি হবে? বাড় হয়ে গেল, চার্চে 12টা লোক থাকবে, 10টা লোক থাকবে, বিশ্বাসযোগ্য লোক থাকবে। আপনি নিজের জায়গায় বিশ্বাসযোগ্য থাকুন, প্রভু রাস্তা করবে। আপনি জানেন না এই দীঘাতে কত কিছু চলছিল, ফান্ডিং নিয়ে, আমি জানি গ্যারেন্টি আমার পকেট দিয়ে লাগাতেই হবে, বাট ঈশ্বর কি করেছে? লোকের হৃদয়ের কথা বলে, এটা আমি না, আমার পাপ করেছে। এক টাকা পকেটে নেই, বাট টিকিট বুকস হয়ে গেছে, এটা কে করেছে? আমার পাপ করেছে। তো এরা কি করবে? শুনবে, আনন্দ করবে। এই ক্যাটাগরিতে কেউ আছে? এই ক্যাটাগরিতে অনেকজন আছে। সো ভেরি পিপল এখানে কি আছে? এই ক্যাটাগরিতে আছে। শুনবে, আনন্দ করবে, জিসাস আছে। যেই বলবে এটা মত করো, যিশু কেন এই জিনিসটা বলেছে, এটা ছাড়া কি কিছু বলতে পারতো? বাট ফ্যাক্ট তৈরি। তারপরে জঙ্গলে জমি। জঙ্গলের জমিতে কি আছে? একটু ছোট এখানে শুনবে, কিন্তু সংসারের চিন্তা ও টাকার পেছন করবে। শুনলো, ভালো লেগেছে, সংসারে এত চিন্তা আছে, কি করবে?
বাক্য কি আছে? তোমাকে ঈশ্বর ব্যবস্থা করে দেবে তোমার ঘরের ব্যবস্থা, কিন্তু কি করছে? টাকার পেছন করছে। টাকার পেছন করে কি করছে? লটারি খেলে, গলত গলত বিজনেসের মধ্যে ইনভেস্ট করে দেয়। কি হয়ে যায়? তারা এই সংসারের চিন্তার জন্য টাকার পেছন করে, আর টাকার পেছন করতে গিয়ে একটু বাক্য থেকে সরে যায়। তারা জানে যেটা কি আছে, এটা করবো না, বাট কি করে? কিন্তু সংসারের চিন্তা যে টাকা আসবে কোত্থেকে, আমার মেয়েকে পড়াবো কি করে, আমার ব্যবসা চলবে কি করে, তখন কি করে? গলত কাম করা চালু করে। সে জানে না, 100% জানে সে বাক্য আছে। তারপরে কি করছে? সে নিজের সংসারকে বাজানোর চক্করে কি করে? বাইবেলকে সরিয়ে দিচ্ছে। ঈশ্বর, আমি কি করবো? আমার সংসারকে বাঁচাতে গেলে আমাকে এই জিনিসটা করতে হবে। এই ব্যবসা দিয়ে গলত আছে, বাট সে কি করছে? সেই ব্যবসা করছে। এই কাজ গলত আছে। আজকে প্রস্টিটিউটরা দেখবেন অনেক চার্চে আছে, যারা দেহ বিজনেস করে, তারা আসছে গলত রিলেশন রেখে টাকা পয়সা কি করছে? চার্চে দিচ্ছে। তারা জানে না, কিন্তু সংসার আমার ঘরকে চালাবে কে? তারা বডি কি করছে? আমেন, আমেন। এরকম কে বলেছে? আমি প্রস্টিটিউটের কথা বলছি, এরকম না যে আপনারা প্রস্টিটিউট না। আমি বলছি যে সংসারের জন্য আপনারা যদি গলত ডিসিশন নেন, সংসারকে বাঁচানোর জন্য অনেক সময় হয় না, কেউ অফার করলো এই কাজটা করে নে, কিন্তু ঈশ্বরের বাক্য কি করছে? না, বাট আপনি কি করছেন? করে নিচ্ছেন। কেন? আমার বাচ্চাকে কে খাওয়াবে, আমার ঘরকে কে চালাবে, এই যে চিন্তাটার জন্য আপনি টাকার পেছন করছেন। টাকার পেছন করতে গিয়ে আপনি কি করছেন? বাইবেলকে এক জায়গায় রেখে দিচ্ছেন। ওইটা বলি গলত ইনকাম করবেন না, আর প্লিজ যদি করেন এখানে টাকা দেবেন। আমাদের যা টাকা ওটা আমাদের এনাফ আছে। ঈশ্বর এতদিন ধরে তো করে দিচ্ছে, আগেও করে দেবে, বুঝেছেন? তো প্লিজ যদি গলত ইনকাম করেন প্লিজ দেবেন। যদি কারো টাকা মেরে এনেছেন, লটারি খেলেছেন, মত দিচ্ছেন। আপনি মেহনত কিয়া না, আমি এর পেছনে খেটেছি, আমি জানি এর পেছনে আমার খাটনি আছে। হতে পারে আপনি অনেক টাকা প্রফিট করেন, বাট আপনার খাটনি আছে, ब्रेन यूज করেছেন, ओके, बट आप किसी का गलत रास्ता में पड़ा हुआ पैसा मत दीजिए, ना खुद लीजिए ना किसी को दीजिए। गरीबों को खिला दीजिए। गरीब बोलो ना, गरीब आप ही हो। जरूरतमंद को क्या कीजिए? जरूरतमंद को दीजिए। आमेन, आमेन। আপনি বুঝতে পারেন কি বলছি? এই ক্যাটাগরিতে কেউ আছেন? হাত তুলতে হবে। মনে নেক্সট হচ্ছে ভালো জমি। শুনবে, বুঝবে, শুনবে, বুঝবে ঈশ্বর কি করেছে আমার জন্য। আজকে আমার বাবার সাথে কোনো ভালো কিছু ওটাকে ভুলে যায়, বাট আমার বাবাকে যদি ভালো রেখেছে সেটা ঈশ্বরই রেখেছে। সে শুনছে, বুঝছে। मेरे बाप दादाओं का खुदा मेरा आज भी खुदा है। वो जो मेरा आज का खुदा है, मेरे बेटी बेटी पोते पोती का भी खुदा होगा। आज की করবে স্বর্গের রাজ্যের জন্য কাজ করবে। वो काम करेगा, कहीं पे 100 गुना, कहीं पे 60 गुना, कहीं पे 30 गुना फल आएगा। हालेलुया। যে ভালো জমিতে যাবে ও সবসময় টেনশন থাকবে কখন ঈশ্বরের বাক্যকে কি করবো, লোকের কাছে শেয়ার করবো, শেয়ার করবো, শেয়ার করবো, শেয়ার করবো, প্রার্থনা করবো, শেয়ার করবো। দিস কল ভালো জমি। এবার ভাই ফ্র্যাঙ্ক বলবো, বিশ্বাসযোগ্য। এই চারটে ক্যাটাগরি মধ্যে কারা কারা আছে? হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আছেন আপনারা? আমি বলতে পেরেছি, আমি বলতে পেরেছি না? আমার নিচে খুব হার্ড আছে, বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম। সাইদা কাদু বুঝতে পেরেছে, রেখা, রেখা নায়ক অনেকজন অনেক কিছু বলছে। এই এরা কারা আছে? এরা আছে, এরা শুনবে কিন্তু বুঝবে না, আর কি করে লোকের কথা শুনবে। বাট আপনি টেনশন নেবেন না, আপনার কি করতে হবে? শুনবো, বুঝবো, আর লোকের কি করবো? স্বর্গের রাজ্যের কথা। জিসাস ইজ সত্যি অমায়িক লোক বলা হয়, অমায়িক মানা চলে যায় না, বাট ইটস আ ভেরি সুন্দর একজন। আমার খুব ইচ্ছা জিসাসকে দেখা। অনেকজন জিসাসকে দেখেছেন, বাট আমি মরার পরে যদি ঈশ্বর আমি মানে মরার পরেই দেখতে পাবো, তার আগে আমি যাই না। বাট আমি ওকে বললাম কি কোয়ালিটি আপনি ক্যারি করেন? ঈশ্বর তো আছে, সবই আছে, বাট কি করে কোয়ালিটিকে আপনি ক্যারি করেন? কি করে এত কিছু হওয়ার পরেও আপনি শান্ত থাকেন? বলছে শান্তির রাজা, ওর মধ্যে এত শান্তি আছে।
ওকে কেউ উত্তপ্ত করতে পারবে না, ওকে কেউ রাগাতে পারবে না, নিজের মধ্যে একটা কন্ট্রোল ক্ষমতা আছে। আপনি ভাবেন যিশু তো এই মন্দিরের মধ্যে কি করেছে? সব ভেঙেছে কেন? বিকজ মন্দিরকে মন্দির লোক মানে। আপনি যখন চার্চকে চার্চ মনে করবেন, এই যে বাইরে পোস্টার করে লাগানো থাকে চার্চকে ভালোবাসো, পরিষ্কার কেন? একদিন আসবে যখন এগুলো আরো সুন্দর হবে। आपका घर बनाएंगे मत बनाएंगे, मगर चर्च जगह की बोलो प्रार्थना ঈশ্বর এই চার্চকে 100 বছরের চার্চ। আমি ফটো দেখাতে পারতাম, ফটো আছে, চার্চ কি ছিল, চার্চ আছে। সুন্দর চার্চ ইম্পর্টেন্ট, সুন্দর লোক ইম্পর্টেন্ট। আমাদের চার্চে हम काउंट डालते हैं, चर्च থেকে বলি क्या खूबसूरत है, আপনি মুখ দিয়ে বলবেন कि मेरा खुदा का घर है। हालेलुया। আপনি বাইবেল পড়বেন, সুলেমান যখন মন্দির বানাচ্ছে যে কোনো জিনিস সোনা লাগাবে, সোনা সোনা যা যা বানাচ্ছে কি করছে, সোনা লাগা, বাইরে দিয়ে সোনা আনাচ্ছে, জাহাজ দিয়ে সোনা, কেন? ये मेरा खुदा का घर है। বলে কি রাজা হয়ে যদি আমার এরকম ঘর আছে, তো যে আমাকে দিচ্ছে তার জন্য কি করবো? এত সোনা দিয়ে মুড়িছে, এত সোনা দিয়ে মুড়িছে, কত বছর শুধু লেগেছে সোনা, মানে কিছু বাজে কি করছে, गोल्ड खाली सोना से बना है। क्यों? क्योंकि उसको पता चल गया मेरा बाप कौन है। हालेलुया, हालेलुया, हालेलुया। हालेलुया। समझ में आया? तो आप कौन है? अभी आप कौन? आप बनना चाहते हो अलग है। अभी आप कौन है? कहना पौधे धारे আছে শুনে, বাট আমার লোক বলবে, আমার লোকের কথা শুনে ওই है। এবার আমি হাত তুলতে হবে, কেউ আছে এখানে বিশ্বাসযোগ্য? মানে একজন তুলেছেন, বাস একজনই আছে। আর নেক্সট হচ্ছে, নেক্সট পাথর জমি কে আছে? শোনে আর কি করে? আনন্দ করে, কিন্তু বাক্য যেই বলে দেবে ব্যাস কষ্ট পেয়ে যায়। এটা কে আছে যে আমাকে এরকম বলেছে, এরকম করতে হবে, এটা করতে হবে, এরকম কে আছে? 1 2 2 3 3 4 ওদিকে 5 6 7 7। দেখুন এই পুরো হলের মধ্যে অ্যাটলিস্ট 35 পিপল হবে, 30-35 কত লিখেছে? লিখতে হবে। কখন লিখবে? আরে লিখতে হবে, বুঝতে হবে না, আপনাকে নিজের টাইম বের করে লিখে দিতে হবে। আমি বলবো তারপরে লিখতে হবে না, বসে থাকতে হবে না, আগে লিখতে হবে। ওই অ্যানাউন্সমেন্টের সময় বলি। যাই হোক, তো অ্যাটলিস্ট 35 প্লাস লোক হবে, 35 হবে অ্যারাউন্ড এরকম। তো আপনি কেউ 5 জন 10 জন করে হাত তুলবে, মানে সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় 4টার মধ্যে একবার তো হাত তুলবে। আর যদি কেউ হাত তুলে তার মানে কি আছে? ভালো জমি। হ্যাঁ, ভালো জমিরও হেভি জমি, আপনি স্বর্গের জমি নিয়েছেন তার। ঠিক আছে, এরকম কেউ নেই। কেউ মনে করেন জঙ্গলে আছে, 1 2 3 4 5 6 7 সৌমনি জঙ্গলে আছে। কিসের সংসারের চিন্তা আছে বাবু? রাজীবের কি সংসারের চিন্তা আছে? হ্যাঁ, ওকে, ভালো জমি কে আছে? হাত তুলবে। 1 2 3 4 5 6। মানে ভালো জমি, এটা কোন ভালো জমি है? ये कौन सा ভালো জমি है? यस, हाथ तुले, हाथ तुले। वेरी गुड, एक बार जोर से हाथ ताली बजाएंगे हम लोग। वेरी गुड, वेरी गुड। ধন্যবাদ করি ঈশ্বরকে। ঈশ্বর কি করেছে আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেন। কারণ আমি এটা অনেক অনেক করে আমি এটাকে করেছি, বাট আমি জানি না আপনাদের কি করে বোঝাই। বাট আমার আশা করি আপনারা কি করেছেন, এই 4টে ক্যাটাগরির মধ্যে আপনারা আছেন। प्लीज नीचे के रेडी हो। आप लोग भी जितने व्यूअर्स मुझे देख रहे हैं, आपने भी सुना है और यहाँ पे शायद ये सारी चीजें आए होंगे। तो आप अगर देख रहे क्या कीजिए, समझिए और परमेश्वर बहुत आए से आपको आशीष करे। तब तक के लिए सभी को जय मसीह।